খবর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের সমগ্র শিক্ষা ডিপার্টমেন্ট এবং বিশেষ করে এডুকেশন ডিপার্টমেন্টে যে সকল শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন, যাদের এই মুহূর্তের প্রধান দাবি 1-3-2024 যে সরকারি অর্ডার, যে অর্ডারে রাজ্য সরকার নিজের থেকে অলরেডি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটা গাইডলাইন্স, একটা বেতন কাঠামো, একটা পে স্কেল তৈরি করে এবং সেই অর্ডারের মাধ্যমে রাজ্য সরকার ক্লিয়ারলি জানায় যে যারা এই রাজ্যের গ্রুপ সি কন্ট্যাকচুয়াল, গ্রুপ ডি কন্ট্যাকচুয়াল, তাদের স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধি হবে বা এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের একটা বেতন কাঠামোর গ্রাফ করে দেওয়া হয়েছে। অলরেডি আপনারা জানেন বেশ কিছু ডিপার্টমেন্টে এই অর্ডার বা এই জিও লাগু হয়েছে। আর এই মুহূর্তে বর্তমান সময়ে রাজ্যের 45,000 পার্শ্ব শিক্ষক, প্রায় 40,000-এর কাছাকাছি আপনার এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা, সমগ্র শিক্ষার টোটাল স্টাফ, আপনার আরও যে সকল কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টগুলো রয়েছে যাদের এখনও পর্যন্ত ভাতা বৃদ্ধি হয়নি, তাদের প্রত্যেকের ডিমান্ড যে আদার্স কোনো দাবি নয়, স্থায়ীকরণ নয়, পার্মানেন্ট নয়, বেতন কাঠামো নয়, মানে সমস্ত কিছু বাদ দিয়ে রাজ্য সরকারের নিজস্ব যে অর্ডার রাজ্য সরকার 1-3-2024 তারিখে রিলিজ করেছে রাজ্য সরকার, সেই অর্ডারটা যাতে তাদের ডিপার্টমেন্টে লাগু করা হয়। কিন্তু নজিরবিহীনভাবে আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন, বেশ কিছু ডিপার্টমেন্টে রাজ্য সরকার একের পর এক বেতন বৃদ্ধি করছে। শুধুমাত্র বঞ্চিত রয়েছে এই কন্ট্যাকচুয়াল শিক্ষা ডিপার্টমেন্ট। কেন এখনও পর্যন্ত কন্ট্যাকচুয়াল শিক্ষা ডিপার্টমেন্টে বিশেষ করে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সাথে রাজ্য সরকার এখনও পর্যন্ত মুখ ফিরিয়ে রেখেছে, এখনও পর্যন্ত তাদের ভাতা বৃদ্ধি হয়নি? অলরেডি আপনারা জানেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় 2024-এর লোকসভা ভোটের আগে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভরা সভাতে, ভরা মঞ্চে তিনি কমিটমেন্ট করেছিলেন যে সব কিছু রেডি, মন্ত্রিসভায় সম্মতি, মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল, সব কিছু হয়ে আছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা, ভোটটা পার হতে দিন, তারপরেই সুখবর আসবে। প্রত্যেকের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত নজিরবিহীনভাবে কারো কিছুই হয়নি। বন্ধুরা, আপনারা জানেন বেশ কিছুদিন আগে কর্মবন্ধু যারা ছিলেন তাদের ভাতা বৃদ্ধি হয়েছে। 2-4 দিন আগে গ্রুপ ডি কন্ট্যাকচুয়াল স্বাস্থ্য ডিপার্টমেন্টে তাদের স্যালারি ইনক্রিমেন্ট করেছে রাজ্য সরকার। আর আজকে যে খবর আমরা নিয়ে এসেছি, এবার বিড়ি শ্রমিক যারা, তাদেরও ভাতা বৃদ্ধি হচ্ছে, তাদেরও ভাতা বৃদ্ধি হয়েছে। চিন্তা করুন, বিড়ি শ্রমিক যারা বিড়ি মজুরি করেন, বিড়ি বাঁধেন, তাদেরও ভাতা বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ দ্রব্যমূল্য এবং বর্তমান বাজার দরের সাথে যে কোনো কর্মচারীর, সে যে পেশাতেই হোক, তারও একটা বেসিক অধিকার দ্রব্যমূল্যের নিরিখে তার যে পারিশ্রমিক সেটাকে বাড়াতে হয়, সেটা সকলেই বুঝতে পারছে এবং সমস্ত ডিপার্টমেন্টে হচ্ছে। কেন শিক্ষকরা বঞ্চিত? কেন এখনও পর্যন্ত এডুকেশন ডিপার্টমেন্ট, জাতির মেরুদণ্ড বলা হয়, যেখান থেকে রাজ্যের জেনারেশন তৈরি হচ্ছে, রাজ্যের সমস্ত কিছু এই এডুকেশনের দিক থেকেই আপনার স্ট্যাবলিশ হয়, আপনারা সকলেই জানেন, কিন্তু এখনও পর্যন্ত কেন রাজ্য সরকার শিক্ষা ডিপার্টমেন্ট নিয়ে সাইলেন্ট? এই প্রশ্নের উত্তর বন্ধুরা কারো কাছে নেই। আপনারা সকলেই জানেন জয়েন্ট ফোরাম আগামী 6ই ডিসেম্বর রাজ্যে রাস্তায় নামার ডাক দিয়েছে। আপনারা সকলেই জানেন এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেও মুকুলেশবাবু তিনিও রাস্তায় নামার আহ্বান করেছেন। এছাড়াও বাকি সমস্ত ডিপার্টমেন্ট যাদের এখনও পর্যন্ত ভাতা বৃদ্ধি হয়নি, তারাও দৃষ্টি আকর্ষণ করার জন্য, রাজ্য সরকারকে সরাসরি বার্তা দেওয়ার জন্য। কারণ যখন কোনো চিঠি নিয়ে যাওয়া হচ্ছে তাদের দপ্তরে বা মন্ত্রীর সাথে, দাবিপত্র আপনি হয়তো দিয়ে আসছেন, রিসিভ করিয়ে আসছেন, কিন্তু আদৌ মন্ত্রী সেটা দেখছে কি না, দেখার পর কি ফিডব্যাক, সেই নিয়ে কোনো রিপোর্ট আসছে না। মন্ত্রীর সাথে বসতে চাইলে মন্ত্রী সময় দিচ্ছে না। তো এই প্রেক্ষাপটে কি করবেন? রাস্তা তো কিছু নেই, অপশন তো কিছু নেই, কিছু একটা তো করতে হবে। রাজ্য সরকারকে তো জানাতে হবে যে ভাই আমার আজকে এই ডিমান্ডটা রয়েছে, আজকে এই অবস্থায় রয়েছে, দ্রব্যমূল্যের যে বাজার, তাতে বেসিক যেটুকু দরকার, অর্থাৎ খাদ্য থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে আপনার চিকিৎসা, বর্তমান সময়ে স্বাস্থ্য নিয়ে আজকের প্রত্যেকের পরিবার জর্জরিত, আপনারা সকলেই জানেন। উপার্জন বা আপনার যে টাকা আপনি আর্ন করেন তার প্রায় 50%, এভরি বাড়িতে, প্রত্যেকের বাড়িতে প্রায় 50% মানি আপনার মেডিকেল খরচার জন্য শেষ হয়ে যায়। আপনারা সকলেই জানেন আজকের ডেটে কোনো ডাক্তার, ছোটোখাটো থেকে মাঝারি থেকে বড়, 500 টাকা নিচে কোনো ভিজিট নেই কোনো ডাক্তারের। ওষুধের দাম যেটা বেড়েছে লাস্ট 2-3 বছরে, মানে
ভাষায় প্রকাশ করা যাবে না। মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত মানুষের, বিশেষ করে এই সম্প্রদায়ে যারা কাজ করেনি, 10,000 12,000 টাকার যারা এমপ্লয়িজ, তাদের ক্ষেত্রে চালিয়ে যাওয়া ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে। বাস্তব সত্য এটা তারাও জানে, তারাও বুঝতে পারছে। এবং আমাদের যারা অডিয়েন্স রয়েছে, আমাদের যারা ভিউয়ার্স রয়েছে, যারা প্রত্যেকেই আমাদের নিউজ এভরিডে ফলো করছে, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে একটাই আহ্বান, আমাদের পক্ষ থেকে একটাই বার্তা, যেহেতু তারা কন্টিনিউ আমাদের ফলোয়ার্স, এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে মানে দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়টা, মানে সঠিক অবস্থান কোন সাইডে গেলে আপনারা পাবেন সেটা সত্যি কথা বলতে বলা মুশকিল। দেখুন, যে ইনপুটগুলো আমাদের কাছে এসেছিল, যে বার্তা রাজ্যের শিক্ষামন্ত্রী দিয়েছিলেন, এখনও শাসকপন্থী শাসক দলের বা শাসক নেতারা এখনও পর্যন্ত তারা 100% দাবি করেই আসছে, তারা কনফিডেন্টের সাথে বলে আসছে যে সব কিছু হয়ে আছে, সব কিছু রেডি আছে, ভাতা বৃদ্ধির সিদ্ধান্তও হয়েছে, প্যারা টিচারদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে, এমএসকেদের সুখবর রয়েছে, আপনার আরও যে সকল ডিপার্টমেন্টগুলো 21 সালের আগে হয়নি তাদেরও হয়েছে। কিন্তু যতক্ষণ না বিজ্ঞপ্তি বেরোচ্ছে, যতক্ষণ পর্যন্ত ঘোষণা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দেখুন বিশ্বাস করার তো কোনো জায়গা নেই। কারণ আজ থেকে 10 দিন আগে কেউ জানতো না কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি হবে, কারো কাছে খবর ছিল না। আজ থেকে কেউ জানতো না যে এই গ্রুপ ডি যারা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আছে, যাদের হলো 2 দিন আগে 3,000 টাকা বেড়েছে, তার খবরও কারো কাছে ছিল না। আইসিটিদের হঠাৎ করে বাড়বে, মার্চ এপ্রিলের আগে পর্যন্ত কোনো আপডেট ছিল না, আর থাকার কথাও নয়। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থ দপ্তরের হোল ডিপার্টমেন্ট, এই হোল ডিপার্টমেন্টের মধ্যে এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত যেখানে হয়, যারা নেয়, যে সকল আধিকারিকরা অর্থ ডিপার্টমেন্টে রয়েছেন, যিনি অর্থ সচিব রয়েছেন বা মুখ্য সচিব যিনি রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, যারা এই অর্থ ডিপার্টমেন্টটা মোটামুটি দেখছেন বা জানেন কোন ফান্ড থেকে কোথায় ম্যানেজ করা হবে, কাকে কোন ফান্ড থেকে দেওয়া হবে। কারণ আজকের ডেটে একটা সেক্টরের বেতন বৃদ্ধি মানে ওয়ান টাইম স্কিম তো নয়, যে একটা টাইম একটা স্কিম দিয়ে দেওয়া হলো ট্যাবের মতো, বছরে একবার, এভরি মান্থ আপনাকে চালিয়ে যেতে হবে। তার জন্য একটা ফান্ডের প্রয়োজন হয়, একটা এমন জায়গা থেকে ফান্ড কালেকশন হবে যেখান থেকে রেগুলার সেটা আসবে। আপনারা সকলেই জানেন, বিশেষ করে কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টের বেশ কিছু কর্মচারীর, সর্বশিক্ষা বাদ দিয়েও আমাদের কাছে যে খবর রয়েছে, সর্বশিক্ষা ডিপার্টমেন্টের কর্মচারী বাদ দিয়েও যারা আদার্স ডিপার্টমেন্টে রয়েছে, তাদেরও নাকি বেতন এই সর্বশিক্ষার খাতের টাকা দিয়ে হয়। যে আপডেট আমাদের কাছে এসছে, সত্যি মিথ্যা আমরা কিন্তু যাচাই করিনি, কিন্তু এই ধরনের রিপোর্ট আসছে যে সর্বশিক্ষা ফান্ডের থেকে রাজ্য সরকার ম্যানেজ করে, বিভিন্ন ডিপার্টমেন্টের টাকা ম্যানেজ করে। অলরেডি সর্বশিক্ষার টাকা কেন্দ্র সরকার আটকেছে, সেটাও আপনারা জানেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হয়তো কিছু বিষয় রয়েছে যার জন্য ডিলে হচ্ছে এই বিষয়গুলো, এখনও রাজ্য সরকার তাদের বিজ্ঞপ্তি বার করতে পারেনি, রিলিজ করতে পারেনি। তবে শাসক দলের নেতারা এখনও আশাবাদী যে রাজ্য সরকার তাদের জন্য সুখবর আনবেন। এবার পুরোটাই সময় সাপেক্ষ ব্যাপার, আমাদেরও এই বিষয় নিয়ে নজর থাকবে এবং আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের রিয়েকশন অবশ্যই বন্ধুরা লিখে জানান। এবং বিড়ি শ্রমিক যারা ছিলেন তাদের দীর্ঘদিনের দাবি আদায় হয়েছে, তারা অনেকেই স্যাটিসফাইড। এবার শিক্ষকরা আজকের যে অবস্থা, তাতে বিড়ি শ্রমিকদের থেকেও হয়তো নিচের লেভেলেই আপনারা মনে করতে পারেন। কারণ সবার হচ্ছে, বিড়ি শ্রমিকদের হলো দাবি পূরণ, দাবি আদায়, পিএফ থেকে শুরু করে ডেলি পারিশ্রমিক তাদের বাড়ানো হয়েছে। শিক্ষকরা এখনও বঞ্চিত। উত্তর জানা থাকলে অবশ্যই, কেন শিক্ষকরা বঞ্চিত, অবশ্যই উত্তর জানা থাকলে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ।